মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল ঝালিয়ে নেওয়া নিউ ক্যাম্পের চেনা ঘাসে বার্সেলোনা যখন অনুশীলনে ব্যস্ত, হ্যান্সি ফ্লিকের চোখে তখন বড় স্বপ্নের প্রতিচ্ছবি। লা লিগায় সেভিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে ইউরোপ জয়ের মিশনে নামছে ব্লগরানারা। তবে কাজটা সহজ হচ্ছে না। তা সেন্ট জেমস পার্কেই টের পেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে লামিন ইয়ামালের শেষ মুহূর্তের নাটকীয় পেনাল্টি গোলে হার এড়িয়েছিল তারা। সেই এক ড্রয়ের সমীকরণ মাথায় রেখেই এবার নামতে হবে ফিরতি লেগে। আমার মনে হয় আমরা এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য রাখি, তবে তার আগে আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে আমাদের প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরা ছন্দে পাওয়া এবং সবাই যেন ফিট থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউক্যাসলের ফিজিক্যাল ফুটবল নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছেন ফ্লেক, কারণ ম্যাকপাইদের গতি এবং ম্যান টু ম্যান মার্কিং বিপদে ফেলতে পারে যে কোনো বড় দলকে। প্রতিপক্ষকে সমীহ করে জয় ছিনিয়ে আনাই এখন বার্সার মূল লক্ষ্য। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। তারা খুব ফিজিক্যাল একটা দল, ম্যান টু ম্যান মার্কিং এ অনেক আগ্রাসী এবং ট্রানজিশনে তাদের ফুটবলাররা বেশ গতিশীল। তাই জিততে হলে আমাদের একটি পারফেক্ট গেম খেলতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার নির্বাচন এবং হ্যান্সি ফ্লিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন হলো বিস্তর। কিন্তু নির্বাচন বা নতুন প্রেসিডেন্ট নিয়ে কোনো মন্তব্য করেননি জার্মান বস। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি জানালেন বার্সেলোনাই হতে যাচ্ছে তার কোচিং ক্যারিয়ারের শেষ গন্তব্য। এরপর অখণ্ড বিশ্রামে যেতে চান এই মাস্টারমাইন্ড। আমি এখানে কাজ করতে পছন্দ করি। এখন আমি যা অনুভব করছি তা হলো আমি স্বাধীন এবং খুশি। আমার পরিবার এবং স্টাফদের সবার দারুণ সমর্থন আছে এখানে। ফুটবলে অনেক কিছুই হতে পারে, তবে আমি নিশ্চিত বার্সেলোনাই হবে আমার শেষ ক্লাব এবং শেষ চাকরি। পরিসংখ্যান বলছে ঘরের মাঠে বার্সেলোনা বরাবরই অপ্রতিরোধ্য। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে কাতালোনিয়ানরা। ৬ দেখার ৪বারই জিতেছে বার্সেলোনা, একবার জিতেছে নিউক্যাসল ইউনাইটেড, আর শেষ ম্যাচটা ড্র। এবার ইতিহাস বদলাতে মরিয়া নিউক্যাসল। সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এক রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।